সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যাদের নাম ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকশনে ছিল তাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় উঠলো কিনা আপনি সেই লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন শুরু করি। লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনি গুগল বা ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে লিখে এসে সার্চ করবেন NVSP লিখে সার্চ করবেন। তারপর অফিসিয়াল যে পেজটা ওপেন হবে এইখানে যে ভোটার লেখাটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অফিসিয়াল যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। অফিসিয়াল পেজে আসার পর এখানে বিভিন্ন রকম অপশন আপনারা দেখতে পারবেন। আপনাদের লিস্ট ডাউনলোড করতে হলে এখানে এই অপশনটা আসতে দেখতে পাবেন লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল, যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনাদের সামনে আর একটা যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। লিস্ট ডাউনলোড করতে প্রথমে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। এখানে যে স্টেট লেখা আছে সিলেক্ট স্টেট লিখে আপনাদের যে স্টেট, অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গলের লিস্ট ডাউনলোড করব, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। সাথে সাথে আপনাদের সামনে কিছু অপশন ওপেন হলো। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রোল টাইপ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিছু অপশন ওপেন হলো। দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডজুডিকশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, অর্থাৎ যাদের নাম বিচারাধীন আওতায় ছিল যাদের নাম যদি ভোটার লিস্টে ওঠে তাদের কিন্তু এই লিস্টে নাম থাকবে, আর যাদের নাম লিস্টে থাকবে না অর্থাৎ ডিলিট হয়ে গেছে তাদের নাম এই লিস্টে থাকবে। ঠিক আছে, আপনি দুটো লিস্ট ডাউনলোড করে পারবেন। আমি প্রথমে যে লিস্টে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ যাদের নাম উঠেছে ভোটার তালিকায় এই লিস্টটা ডাউনলোড করে নিচ্ছি। আপনি যদি ডিলিট লিস্ট যদি ডাউনলোড করতে চান তাহলে ডিলিটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমি এটা সিলেক্ট করে নেব, এটা ডাউনলোড করবো। এরপর যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। ঠিক আছে, এরপর অ্যাসেম্বলি অ্যান্ড কনস্টিটিউট আছে, এখানে সিলেক্ট করে আপনার সেই অ্যাসেম্বলি এবং কনস্টিটিউটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি যেটা ডাউনলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট সিলেক্ট করার পর এখানে আপনি ইংলিশও ডাউনলোড করতে পারেন, বাংলাও সিলেক্ট করতে পারেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি যেখানে ভোট দেন সেটা আপনি এখানে দেখে নেবেন যে এটা আপনাদের মধ্যে আছে কিনা। ঠিক আছে, এখান থেকে আপনার বিধানসভার এখানে দেখে নেবেন। এখান থেকে আপনি পেজ নাম্বার কিন্তু বাড়াতে পারবেন, ঠিক আছে, কমাতে পারবেন, দেখে নিচ্ছেন। এখান থেকে আপনার আপনি যে পার্টের আপনার ভোট দেন সেই পার্টটা ডাউনলোড করতে হলে এখানে আপনারা যদি মনে করেন আপনি এখানে এই পার্টে ভোট দেন তাহলে আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এইখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে, সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। তারপরে এখানে যে ডাউনলোড সিলেক্ট PDF আছে এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।